প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে কিন্তু আপনার একটা দুইটা পদ না, একদম 738 শূন্য পদে 20 ক্যাটাগরিতে মাধ্যমিক, অষ্টম শ্রেণী পাস, উচ্চ মাধ্যমিক পাশে, স্নাতক পাশে বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু আবেদনের একটা সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আপনারা আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো আসলে এই প্রতিষ্ঠানটা কেমন, চাকরি হওয়ার পরে আপনাদের পোস্টিং বিষয়টা কেমন হবে, অ্যান্ড আপনারা কোন পদে আবেদন করলে ভালো হবে, কোনটা আপনারা আবেদন করবেন, অ্যান্ড এখানে যেহেতু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন সঠিকভাবে, সকল নিয়মাবলী, সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। এই মোট আপনার 26 ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, যেটা আপনার চলমান থাকবে আগামী মাসের 5 তারিখ পর্যন্ত, এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেই বিষয় জানিয়ে দেবো এবং সকল বিষয় গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি, সকল বিষয় আপনারা জানতে পারবেন, তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। চলুন ভিডিওটা শুরু করে দেয়। আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনার স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নিচে কমেন্টস বক্স আছে, সেখানে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, এখানে কিন্তু 22 ক্যাটাগরি বিশাল বড় 26 ক্যাটাগরি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে আপনার অফিস সহক, চেনম্যান, প্যাকারম্যান, কম্পিউটার অপারেটর, ড্রাইভার ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেক পদ রয়েছে। তাহলে আগে আমরা জানবো যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সংক্রান্ত আমরা এটা আসলে কি ধরনের প্রতিষ্ঠান, কেমন চাকরি, সেই সকল বিষয় আগে জানবো, তারপর পদ নিয়ে আলোচনা করব, কিভাবে অ্যাপ্লাই করবে সকল বিষয়। এই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এটা মূলত একটি সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি চাকরি। এটা হলো বাংলাদেশ যে পরিকল্পনা মন্ত্রণালয় রয়েছে তার অধীনস্থ। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। এটা সরকারি চাকরি। এটা আপনার 26 আগস্ট 1974 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। 1975 সালে এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে যায়। এটা মূলত কি কি কাজ করে থাকে? এটা মূলত আপনার সঠিক, নির্ভুল এবং সময় উপযোগী যে পরিসংখ্যান এবং প্রণয়ন করে থাকে। তারা মূলত আপনারা কি কি কাজ করে থাকে, যেমন জনশুমারি হয়ে থাকে, কৃষি শুমারি, মৎস্য প্রাণী সম্পদ শুমারি, অর্থনৈতিক শুমারি, তারপর হচ্ছে অন্যান্য জরিপ। এই কার্যক্রম কিন্তু এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূলত করে থাকে। এটা মূলত সরকারি চাকরি। বিষয়বস্তুটা ভাই বুঝতে পারছেন? এটা সরকারি চাকরি। এখন এখানে বেশ কতগুলো পদ রয়েছে, তার এটা আলোচনা করি। এটার পোস্টিং বিষয়ে আমরা আলোচনা করব। এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে, যেমন অফিস সহক 77 জন, চেনম্যান 179 জন লোক নিবে। আবেদন কিন্তু ভাই শুরু হয়ে গেছে। প্যাকার, তারপর আপনার এখানে রয়েছে মেশিন ম্যান থেকে শুরু করে আপনার এখানে রয়েছে আপনার জুনিয়র পরিসংখ্যান সহকারী 226 জন, তারপর আপনার ডাটা এন্ট্রি অপারেটর 42 জন, তারপরে এখানে রয়েছে আপনার ড্রাইভার, তারপর কম্পিউটার অপারেটর 10 জন, ইত্যাদি ইত্যাদি। অনেক বড় অনেক পদ রয়েছে, একটা একটা বললে অনেক সময় হয়ে যাবে। এখন এই পদগুলো কিন্তু আবেদন চলতেছে। এখন যে যেটা আবেদন করেন, চেনম্যান মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, অফিস সহক পদে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর উচ্চ মাধ্যমিক পাশে আপনারা অ্যাপ্লাইগুলো করতে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো, আপনারা যারা অ্যাপ্লাই করতে চান, এই যে চেনম্যানের কাজ কি, অফিস সহক কাজ কি, ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কি, এই বিষয়ে কিন্তু অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে দিছি, চাইলে দেখে নিতে পারেন। এখন এটা কিন্তু চলমান নিয়োগ রয়েছে। কেউ যদি ভাই ঘরে বসে নির্ঝামেলা অ্যাপ্লাই করতে চান, আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কিভাবে আবেদনগুলো করতে হবে, অ্যাপ্লাইয়ের নিয়মাবলী, সকল বিষয় আমি বলে দেবো ইনশাল্লাহ। সেইভাবে আপনারা যে ডকুমেন্টগুলো চাবো সেগুলো দিলে আপনাদের অ্যাপ্লাইগুলো করে দেওয়া যাবে। অ্যান্ড বিগত সালের প্রশ্ন সহ আপডেট সাজেশন রয়েছে, প্রস্তুতিমূলক এই সাজেশনটা যদি আপনাদের প্রয়োজন হয় কারো, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করলে সাজেশনটা আপনারা নিতে পারবেন। এখন আমরা পোস্টিংয়ের বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তাহলে শুরুতে আপনাদের আমরা জানালাম কি 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 কাজ করে থাকে। এখন এটার মূলত আমি বলে দেই, তাহলে আপনারা বুঝতে আপনাদের একটু সহজ হবে। এখানে বাংলাদেশে যে 8টা বিভাগ রয়েছে, ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ, এই 8টা বিভাগে আপনার 489টা উপজেলায় তাদের অফিস রয়েছে। তার মানে বুঝতে পারছেন, তাদের এই যে আপনারা যদি এই পদগুলোর চাকরি আপনারা নেন,
সেই ক্ষেত্রে আপনাদের পোস্টিংগুলো হবে জেলা উপজেলায়। যেহেতু বাংলাদেশের 64 জেলায় এই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিস রয়েছে, সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশের 64 জেলা যে কোনো জায়গায় চাকরি হওয়ার পর পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজ জেলায় উপজেলায় আপনারা পোস্টিং হতে পারবেন। বিষয়বস্তুটা ভাই বুঝতে পারছেন আশা করি। তার মানে নিজ জেলা উপজেলা পোস্টিং হবে, চাকরিটা সরকারি চাকরি। তারপর কোনটা আবেদন করবেন, যার যেটা পছন্দ সেটা সে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লাইগুলো কিন্তু করতে হবে। তাই যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমার ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় পাবেন এই নাম্বারটায়। এই নাম্বারটা আমার যোগাযোগ করতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিও, তারা কিন্তু ওইখানে আপনারা অ্যাপ্লাইগুলো করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়বলী আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।